গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে খুবই ঠান্ডা আর আজকে ডেটও হচ্ছে 2 তারিখ। আর আজকে আমাদের ম্যাথ এক্সাম আছে আর মাত্র 3টে এক্সাম বাকি আছে আমাদের। তাহলে তাহলে আমাদের এক্সাম কমপ্লিট। কি আনন্দ, কি মজা। যাও তাড়াতাড়ি যাও। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু দ্য নিউ ব্লগস গাইজ। অনেক দিন পর একদম সুস্থ কেয়ার হবো না, একদম ঝাড়া হাত পা হয়ে চলে এসেছি মর্নিং ওয়াক সেরে। সাথে নিয়ে আসলাম আমার এখানে তোজোর কর্নফ্লেক্স আর দুধ। তো যেহেতু দুধটাও কেটে গেছিলো বাবা বললো, আর তোজোর কর্নফ্লেক্সটা শেষ হয়ে গেছে, তো যাই হোক অনেক দিন পরে ফ্রেশ লাগছে বেশ নিজেকে, খুব ভালো লাগছে। আর সকালবেলায় একটু হাঁটা চলা না করতে পারলে দেখবেন শরীরটাও কীরকম করে, সারাদিনের একটা হাঁটা আর সকালবেলাকার হাঁটা, তাই না বলুন? তো এবার যাই হোক প্রতিদিন আমি আবার আপনাদের সাথে আছি, আবার আমাকে দেখতে পাবেন। আর তোজোর তো কেবল 3টে পরীক্ষা, তাহলেও মা ছেলের শান্তি জানেন তো কবে থেকে চলছে। যেদিন থেকে অ্যাসেসমেন্ট শুরু হয় সেদিন থেকে শুরু করে 2.5 মাস এই চলতে থাকে। আজ প্রজেক্ট, কালেই তাই চলতেই থাকে। তো যাই হোক বেশ ভালো লাগছে আজ নিজেকে অনেক দিন পর হাতে ক্যামেরাটা ধরে আপনাদের সাথে ঝলমলে হাসি নিয়ে দিনটা শুরু করতে পারছি। কিন্তু রোদ নেই, কোনো রকমের কোনো কিছু রোদ নেই, মেঘলা হয়ে রয়েছে। আর একবার সকালবেলায় চাদর সোয়েটার মুড়ি দিয়ে মাথায় দিয়েছিলাম, ঢাকাটা খুলে গেল, বেরিয়ে পড়েছি। বাড়িতে গিয়ে এবার বাবার কাছকে তাদেরকে খেতে দেবো ব্রেকফাস্ট, আর চাটা করবো, দিয়ে চাটা খেয়ে তারপরে আমার কাজে হাত দেবো। এরপর নিজেদের সংসারের কাজগুলো করছি তো নিজের হাতে বেশ ভালো লাগে। আর তোকে যত এবার বাবা অন্য কেউ রাখতে যাক না কেন, সে বলে না মা রাখতে যাওয়ার মজা একটা অন্যরকম, সেটাই মানে ওকে মা যত রাখতে যাবে তত ওর জন্য ভালো। তো যাই হোক 2 দিন যেতে পারছিলাম না বলে মন খারাপ হচ্ছিল, সেটা বুঝে হচ্ছে ম্যানেজ করে নিচ্ছিল যে মা যেতে পারছে না, কিন্তু আবার মা যাচ্ছে। ও আজকে খুব আনন্দ করে গেল। আর আনতে যাবে, বাবাই আনতে যাবে, আমি আনতে যাব না, কারণ 10:30টার সময় ছুটি হবে, কখন আমি রান্না বান্না করবো, এগুলো করবো আর কি। আর অনেক দিন যেহেতু সেদ্ধ পক্ক এগুলো খায় চালিয়েছি, তাই আজকে ভেবেছি একটু অনেক কিছু রান্না করবো। এমন তো নয় যে ফ্রিজে সবজি নেই বা কোনো কিছু নেই, সবই রয়েছে। দেখতে হবে যে আমি অসুস্থ থাকার জন্য কী কী খারাপ হলো আর কী কী ভালো হয়ে বেঁচে রয়েছে সেগুলো দেখতে হবে। শীতের সবজি তো এখন সব কিছুই গরমেও পাওয়া যায়, শীতেও পাওয়া যায়, অসুবিধা নেই। কিন্তু শীতের টেস্ট আলাদা, সেটা গরমকালের কোথায়। তো যাই হোক চলুন ঘরে যাই। অনেক দিন পর প্রাণ খুলে বকবক করলাম আপনাদের সাথে, এত ভালো লাগছে। সো আজকের ভিডিওটা আমি পর্যন্ত দেখতে থাকুন। ঘড়িতে বাজে 8টা। এখানে বাবার জন্য ব্রেকফাস্ট আর চা রেডি। আমাদেরটা দেখি পরে কি বানাবো, হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে জলদি করে দিয়ে দিই। আর এই হচ্ছে আমার চা। আর বড়মশাই দিকে ঘুমোচ্ছে এখন, বড়মশাইকে এখন তোলাবো একটু পরে, রাত্রের দিকে উনি ঘুমোননি। কদিন আমাকে নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছিল, কীভাবে পিউকে সারানো যায়, মানে এত পরিমাণ অসুস্থ হয়ে পড়েছিলাম। সবার থেকে বেশি ও টেনশনে পড়ে গেছিলো যে কী করে আমাকে সারানো যাবে, কী করে সারানো যাবে। তো যাই মনে হয় ওর জন্যই বেশি সারলাম, যে এত চেষ্টা করে যাচ্ছিলো, বাপরে কোনো কিছু কাজ করতে দিচ্ছিল না। যেটুকু সেরেছি শুধু ওর জন্য আর আমার তোজো শোনার জন্য। আর আমি কি বললাম তো, একটু মানে হিংসুটে টাইপের, যারা আমাকে ভালোবাসে বা যাদেরকে আমি খুব ভালোবাসি তাদেরকে সবসময় একটু আমি আগলে রাখতে বেশি পছন্দ করি। মানে যাত্রার হাতে ছেড়ে দিয়ে না নিজে আমি শান্তি পাই না। ঠিক রোদ উঠেছে দেখুন। এখন আর আমাদের এই ফাঁকা অংশটাতে কোনো রোদ নেই, যতক্ষণ না ওই বেলা 12টা 11:30 এরকম হবে। এখন দূরেই রোদ, ওইখানটা করে রোদটা আছে। যদি ছাদে আসতো কত বছর রোদটা কত ভালো হতো। এখন শুধু খালি এইদিকে হাওয়া বইছে আর কিছুই না। রোদটাও বড় বিচিত্র, গরমের সময় একদম এগুলোতে ঝলমল করে, আর শীতের সময় রোদটা পাওয়া যায় না। তখন সবাই যে রোদটাকে সবাই গরমে গাল দেয়, সেই রোদটাকে শীতের সময় আহারে বাছাড়ে করে ডেকে আনার চেষ্টা করে। এতগুলোই ফুল পেলাম শীতের সময়, তো এখন ফুল সব কমে যাচ্ছে। ওইখানে যে স্থলপদ্ম গাছটা যে কুঁড়ি হয়ে রয়েছে, কিন্তু স্থলপদ্ম হয়নি। কালকে হয়েছিল একটা, ওই একদিন অন্তর একদিন করে হয় স্থলপদ্ম। আর এখানে নীল অপরাজিতা, তো সেটাও ফোটেনি এখন আর।
তো এই ফুল দিয়ে ঠাকুরের পুজো চালাতে হবে এখন আমাকে। আমাদের রুম থেকে বেরিয়ে এই জায়গাটায় মানে আমাদের এই ব্যালকনিটাতে বেশ ভালো রোদ। যখন আমরা দোতলায় থাকতে শুরু করব, এখানে চেয়ার নিয়ে বসলে আর অন্য কোথাও রোদের জন্য হাপিত্তেশ করতে হবে না। ঠাকুরের বাসন কোসন মেজে ধূপ দিয়ে সাজিয়ে রাখলাম। প্রদীপটা তো হয়নি, পুজো তো হয়নি, শুধু কল এমনি ধূপটা দিলাম। আর আমার রাধা গোবিন্দের এখানে সোয়েটার বের করে দিয়েছি, বেশ ঠান্ডা। আমরা যেহেতু সোয়েটার পরছি, সেখানে আমার রাধা গোবিন্দ যদি সোয়েটার না পরে তো ঠান্ডা লেগে যাবে, তার জন্য আসলাম। সব কাজ বাজ ছেড়ে আমাদের বেডরুমে দেখলাম জানলাটা খুলে দিয়ে দেখি ঝলমলে রোদ, বেশ ভালো লাগছে। তো এখানে মশারিটাকে গুছিয়ে নেবো, আর বাকি যা বিছানাপত্র আছে সেগুলোকেও গুছিয়ে নেবো। অনেকদিন পর নিজের হাতে কাজ করছি সংসারের, সত্যি খুব ভালো লাগছে। নাহলে দেখবেন যারা কাজকর্ম করে তাদেরকে যদি ওই রোগভোগ হয়ে শরীরে শুয়ে বসে থাকতে হয় শরীর নিয়ে, তার থেকে বড় যন্ত্রণা আর কিছু হতে পারে না। যাই হোক, নিজের সংসারের কাজ নিজে গুছিয়ে করবো, সবাইকে গুছিয়ে খেতে দেবো, সেটাতে বেশি ভালো লাগে, তাই না বলুন? তো যাই হোক, চলুন বিছানা তো প্রায় আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। বিছানার চাদরটা এবার আমি চেঞ্জ করে দেব। বন্ধুরা, এই চাদরটা চেঞ্জ করে দিলাম, কারণ অনেক দিন হয়ে গেছিলো, মানে 3-4 দিন মতো। আর যেহেতু শরীরটা অসুস্থ ছিল, চেঞ্জ করারও দরকার ছিল, জলদি করে চেঞ্জ করে দিয়ে এবারে বিছানাগুলো এখন ওখানে গুছিয়ে টুচিয়ে রেখে দিলেই হয়ে যাবে। এখানে বেশ রোদ উঠেছে ঝলমলে। এই বারান্দাটা এখানে বসলাম। কদিন থেকে আমি রোদে বসতে ভুলে গেছিলাম। বাইরে বারান্দায় যে রোদ আছে সেখানে বসলে যে শান্তি পাবো সেটাই ভুলে গেছিলাম। এত পরিমাণ ঠান্ডা লেগে গেছিলো, আর ঘর থেকে কোথাও বেরোতে ইচ্ছে করছিল না। তো যাই হোক, আজকে বেশ ঝলমলে রোদটা দেখে না সত্যি বেশ নিজের মনটাও ফুরফুরে লাগছে। দেখলাম একটু মনটা খারাপ করে। তো চলুন এবার ব্রেকফাস্ট বানাবো। আমার বরমশাইয়ের আমার ছেলে কি বানানো যায় চলো আমি দেখি। এই থাকলো আমার মুড়ি খাওয়ার জন্য পেঁয়াজিটা, আর বরমশাইকে আমি দিয়ে দিলাম। ও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল ছেলেকে আনতে। 10:30 যেহেতু ভিজে গেছে, ছেলেকে আনতে হবে, তারপরে খাবো দাবো। মা ছেলে একসাথে খাওয়া দাওয়া করে তারপরে কি রান্না হবে সেটা ঠিক করবো। দেখতে হবে যে কোন সবজিগুলো গেছে, কোন সবজিগুলো আছে। এখন একটু কিছু নষ্ট হলে না খুব গায়ে লাগে। আর এই কদিন আমি একটাও সবজির কোনো প্যাকেট খুলে বা উল্টে পাল্টে আমি কোনো কিছু করে রাখিনি, যার জন্য আর বেশি ভয় লাগছে। তো শীতের সময় তো আশা করি অতটা নষ্ট হবে না। তারপর দেখি কি রান্না করব, খাবো তারপরে রান্না করব। এখন তোজের জন্য অপেক্ষা করছি কখন আসবে। আর এই দিকটা এত রোদ ভালো লাগছে, খুব সুন্দর লাগছে এখানে বসে থাকতে এই রোদটার মধ্যে। আর এই দেখুন আমার পোষ্যটা কি ঘুম উল্টে পাল্টে একবার করে নিজেকে গরমের মধ্যে একবার ঠান্ডার মধ্যে ভেজে সেকে ব্যবস্থা করে নিচ্ছে। এখন দেখি কখন তোজো আসছে, সেই অপেক্ষায় আছে। খিদেও পেয়েছে চরম। কেমন হয়েছে সোনা? ভালো হয়েছে? যে শোনা আমার এসেই হাতটা ধুয়ে ফ্রেশ হয়ে এখন ব্রেকফাস্ট করতে বসে গেছে। এই আমার ব্রেকফাস্ট, অনেকটাই বেলা হয়ে গেছে, বেশি খাবো না। আর এই যে সাথে মোবাইল। কিসের জন্য রেখেছো? কি কেন? চকলেট খেলে না দাঁতে পোকা হয়ে যাবে, জানো তো? সব দাঁতগুলো খাওয়া যাবে। তো বন্ধুরা, ঘড়িতে বাজে একদম 12টা 5। এখানে যথারীতি আমি ভাতটা বসিয়ে দিয়েছি। চাটনিটা হচ্ছে, যেহেতু কোনো কিছু সবজি কাটাকুটো ছিল না, এখন কেটে নিয়েছি। বাবা ছেলে দুজনে দু রকমের ফরমাইশ, একজন বলছে চা খাবো, তো একজন কফি। তো যাই হোক, আমি তোজোকে কফি করে দিয়ে বাবা আমার বর্মশাকে চা দেবো। কী রান্না হবে চলো আপনাদেরকে আবার দেখিয়ে দিই। এখানে আমি আলু মটরশুঁটি ছাড়িয়ে নিয়ে কুচো করে রেখে দিয়েছি। আর এখানে সমস্ত কুটনো কাটা রয়েছে। তো ফার্স্টে এই যে আমি শাকটা করব, পালং শাক। এখানে আপনার রয়েছে সিম, মূলো আর আলু দিয়ে। বেগুনটা কাটা হয়নি, ভুলে গেছি। এখানে ফুলকপি আলুর তরকারি হবে। আর এখানে হচ্ছে চাটনি। আর বাকি বাটনা বাটা এখনো হয়নি, বাটনা বাটবো। আর দেখি গরম ডিমে ননভেজ করে নিয়ে আজকে আমাদের লাঞ্চ মেনু কমপ্লিট। ভাতটাও প্রায় হয়ে এসছে, আর বেশিক্ষণ হতে নেই। এই যে প্রায় হয়ে এসছে, ভাতটা নামিয়ে নেব। এ নাও তোমার কফি। পাপাকে এখনো দিতে পারিনি, পাপা চাটা ভিজতে দিলাম। খেয়ে নাও, দেখো কিরম হয়েছে, দেখো কিরম হয়েছে গো। বন্ধ করো।
সো ফ্রেন্ডস, ঘড়িতে বাজে বাজতে মাত্র 5 মিনিট বাকি। আমাদের স্নান কমপ্লিট। এখানে আমার তোজো সহ স্নান করে নিয়েছে, দিয়ে খেলাধুলো করছে। আর আমারও স্নান হলো। ঠাকুর পুজোটা আমি এখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ভোগ টোগ সব নিবেদন করে দিয়েছি। শুধু তোজোকে প্রসাদটা দিলেই হয়ে যাবে। একটু চুলটু না ছেড়ে শুধু শুধু করবো। আজকে অনেক দিন পর সাবান মাখলাম। এই কদিন একদম কিছু পারছিলাম না। ঠান্ডা জলের তেল মেখে সমস্ত কিছু করছিলাম আমরা মা ছেলে। তো যাই হোক, এই যে নকুলদানার সব থেকে বড় ভক্ত, নম করে খাওয়া। তো চলুন এবার খাওয়া দাওয়া করবো। আর কি লাঞ্চ মেনু বানালাম সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রণাম করে খাও বাবা, প্রণাম করে। তোমার স্নান হয়ে গেছে? তুমি তো স্নান করো নি। ওই দেখো আমার চুল বাবা। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। একদম সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে আজকে খেতে বসবো। বাবার খাবারটা এখানে ডেকে রাখা আছে। আমাদের সবারই আজকে বেশ অনেক দিন পরে সবজি ভাত খাবো আর কি। চলুন খাওয়া দাওয়া করে আসছি। শোনা আমার এখানে জানলাটা লাগিয়ে দিয়েছে, নাহলে বেলা হচ্ছে, খুব মশা। সন্ধ্যা লাগলেই মশা। বলছি বাবু, এগুলো বালিশগুলো পাতো। আর এখানে তোমার এই স্কুল ড্রেসগুলো রাখলে তো আর হবে না শোনা, মিলে দিয়ে আসতে হবে ওই ঘরে। এটা সোনার আমার নতুন দুটো ইরেজার, আর এটা হচ্ছে সোনার হ্যালো কিটি ব্যাগ। এটা মহাদেব। দেখুন অল আউট জ্বালাইনি, অল আউটটা তো জ্বালাতে হবে নাকি? হ্যাঁ চলো গরম জল করে এনে দিই। চলো ওঠো 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 ওঠো। আর বালিশগুলো পাতো, বালিশগুলো পাতো বাবা, বালিশগুলো পাতো। তোমার এলো মেকো চিন্টুকে সরো, ওগুলো রেখে দাও। হ্যাঁ এই তো ভালো ছেলে, পড়ে যাবি সাবধান। সাজিয়ে এলো, আমি গরম জল আনি। হ্যাঁ বাবা, এটা কি আমার নারায়ণ শুয়ে আছে? আমার সত্যনারায়ণ। এ না গরম জলটা নাও, এটা কুসুম কুসুম ধরো, তাড়াতাড়ি ওষুধ খেতে হবে। ওঠো না, তোমার সুদর্শন চক্র নিয়ে মুখে রাখবে। এসো ওঠো 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 ওঠো। সোনা আমার এখানে খুব সুন্দর করে বিছানা সাজিয়ে দিয়েছে। বাবা রে, আমার পক্কা বুড়োটা। ওষুধ দেবো, জলটা খাওয়াকে একটু। কিন্তু রোগ বাঁধাতে খুব বেশি করে পছন্দ করো। ছেলেকে কেবল ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম, আর বাবাইতে চলে গেছে কয়থা। ভাবলাম যে গামছাগুলো শুকিয়ে যাবে, নিশ্চিন্ত করে তুলে ভাঁজ টাজ করে রেখে ঘুমোতে পারবো। ও বাবা, সেটা কই হলোই না। তো যাই হোক, শরীরটা অনেকটা সেরে গেছে, আর যেটুকুনি রয়েছে ভগবানের আশীর্বাদে সেরে যাব। নিজের শরীরটা ধৈর্য ধরেছিলাম বলে নিজের শরীরটা ভালো হয়ে গেছে। তার থেকেও বড় কথা, আমার বরের সব থেকে বড় অবদান যে এত তাড়াতাড়ি সুস্থ হতে পেরেছি। বাপরে এত টেক কেয়ার করেছে, কি বলবো। একবেলা রান্না করেছি আর একবেলা শুধু কিনে কিনে খেয়েছি। তো যাই হোক, তোজো তখন ঘুমাচ্ছে, মানে বাড়িটা পুরো একদম শান্ত হয়ে গেছে। যতক্ষণ জেগে থেকে লাফা ঝাপা, জানেন দেখতেই পাচ্ছেন কি করে, এত পরিমাণ চঞ্চল দোষীপনা। তো যাই হোক, এবার একটু ঘুমোবো। তারপর একবার কালকে পরীক্ষা রয়েছে, সেই পড়াশোনার এক্সামের প্রিপারেশনটা করাতে হবে। আর তো 3টে বোধহয় আছে, তাহলেই হয়ে যাবে। তারপরে তো কনসার্ট ওই প্রচুর রয়েছে। তারপরে অনেক দিন ডান্স ক্লাসে যাওয়া হয়নি, ডান্স ক্লাসে যাব, সেটা দেরি আছে। এখন নাচ তো সবে সোমবার, বুধবার দিন যাব, এখন দেরি আছে। তাহলে আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে আমরা সবাই মিলে আবার হাজির হবো। সো টাটা ফ্রেন্ডস, ভালো থাকবেন সবাই।